ক্যারাভান বেহালা পশ্চিম কেন্দ্রে বিরতির আগে নিহারদার উদ্দেশ্যে একজনের প্রশ্ন ছিল যে 2011-র আগে কি পরিস্থিতি ছিল, এখন কি পরিস্থিতি। নিহারদা নিজে কাউন্সিলর ছিলেন। নিহারদা অনেস্টলি বলুন তো 2011-র আগে কি পরিস্থিতি ছিল, 2011-র পরে কি পরিস্থিতি? 2011 সালের আগে বেহালা কর্পোরেশন 1984 সালের পরে পৌরসভা থেকে কর্পোরেশনে আসে। তারপরেও দুটো টার্মস বেহালা কর্পোরেশন দখলে ছিল, একটা কংগ্রেস একটা তৃণমূল কংগ্রেস। এবং এই অঞ্চলে যখন 2010 সাল পর্যন্ত 5 সাল থেকে কর্পোরেশনের মধ্যে আসে এবং আমাদের মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য মেয়র ছিলেন, অধিকাংশ জায়গায় সেই সময় আন্ডারগ্রাউন্ড সোয়ারেজের কাজ শুরু হয়। সর্বোপরি যেটা বলবো যে বেহালা তার পরবর্তীকালে বহু জলাশয় ভূমি জলাশয়কে বন্ধ করে ফ্ল্যাট কালচার হয়েছে, যে কারণে জল অনেক বেশি জমছে। তারপরে যেটা বলবো, ওখানে একটা দাদা প্রশ্ন করেছিলেন বেহালার উন্নয়ন। আমি বিশ্বাস করি বহু তৃণমূল কংগ্রেস কর্মী আছেন যারা সততার সাথে রাজনীতিটা করেন। বেহালার উন্নয়নের প্রশ্ন যখন বলবো, তখন গার্ডেন রিচের একটা কাউন্সিলর যখন 3,19,00,000 টাকা দামের গাড়ি নিয়ে কর্পোরেশনে ঢোকে, আর আমার মা বোন যখন 1,000 টাকা ইনকাম জানেন না, তাকে নিয়ে আলোচনা 1,000 টাকার গাড়ি, এই জন্য 1,000 টাকার বার্ধক্য ভাতা বিধবা ভাতার জন্য ইনকাম তার ব্যবসা আপনি জানেন না, জন্য তারা লাইন দেয়। আর জানেন না এই কাউন্সিলরদের বেহালায় কি হয়েছে, এই কাউন্সিলরদের উন্নয়ন আচ্ছা ওই 3 কোটি এক সেকেন্ড, ওই আপনি 3 বেহালা শুনুন, বেহালায় এই 11 সালের পর থেকে যে পরিমাণ বহুতল বাড়ি তৈরি হয়েছে, আপনি দেখান তার আগে একটা বহুতল বাড়ি তৈরি হয়েছে। একটা জলাশয় বন্ধ করে দেখান, তার মানচিত্র গুগলে বার করুন। জীবন শুরু আপনাদের পুকুর ভরাটের আজকের দিনে দাঁড়িয়ে গোটা বেহালার যে চিত্র নরক। আমি রাজনীতি শুরু করেছি আপনার সমর রায় চৌধুরী 127 এই কারণের জন্য আজকে বেহালাতে আর কোনো পুকুর নেই। একটা অংশ নরকে পরিণত এই কারণের হয়েছে। জন্য আজকে বেহালাতে আর কোনো পুকুর নেই। বিরুদ্ধে আন্দোলন করে এই 121 নম্বর ওয়ার্ডে তাহলে কিছু বলার নেই। এই 123 নম্বর ওয়ার্ডে জেমস ক্লাব সরণির উপরে একেবারে এই পুকুর, সেই পুকুর বন্ধ হয়ে গেল। সেই পুকুর এখন ফ্ল্যাট তৈরি হচ্ছে। অক্টোবর 2025-এ যে বৃষ্টি হয়েছিল, স্বাভাবিক নিয়মে বাংলার কোন অংশে কোথাও জল স্বাভাবিক জমে নিয়মে ছিল না, উন্নয়নগুলো তো হবে। সেইটাকে জল জমার উদাহরণ গ্রাম দেওয়া যায় থেকে না। শহর, শহর আপনি বলেন থেকে এখানে নগর, কেআইপির কাজ নগর হয়েছে, থেকে আপনি শহর, বলুন এটা কোন তো- জায়গায় হয়নি। এই নিহার বাবু এত কথা বলছে, ওনার আগে নির্মল মুখার্জি ছিলেন, 128 নম্বর ওয়ার্ডে কি করেছে? 127 তার নম্বর ওয়ার্ডে ওয়ার্ডে কি কেআইপির করেছে? কাজ করতে পারেনি। আমরা গত 1 মাস আগে কাজ মেয়র শুরু বিলাস করেছে হাকিমকে বামফ্রন্ট। নিয়েছে আচ্ছা, 127 নম্বর ওয়ার্ডে পাম্প কেআইপি তো স্টেশনের শুরু কাজ করেছে শুরু করেছি, বামফ্রন্ট সরকার। কেআইপির কাজ শুরু করেছি। বামফ্রন্ট ওনারা সরকার তো পারেননি। কেআইপি শুরু ওনারা করেছে। বড় বড় কথা আসবো, এত শুরু করছি তো, আপনারা তো- আপনারা করেননি কেন? কেন? আপনারা করেননি কেন? আমি কে 7 বাধা বছরে, দিয়েছিল? আপনি তো জানেন বাধা দিয়েছিল? আমি কতবার চিঠি দিয়েছি, কবার আরে রিপ্লাই আপনি করেছি। বাবু কাছে কি করেছিল? সুদীপ বাবু এক সেকেন্ড, আমি 7 বছর ছিলাম। নিহার বাবু, সুদীপ বাবু এক সেকেন্ড, কতগুলো এক চিঠি সেকেন্ড দিয়েছি। নিহার বাবু আবার অশ্বত্থামা হত ইতিগজ কেন করছেন? শঙ্কর বাবু দেখুন, উন্নয়ন বেহালার হয়েছে কি হয়নি সেটা মানুষ দেখছে, কিন্তু টিএমসির নেতা এখানে যারা আছে তাদের কিন্তু উন্নয়ন হয়েছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। আপনি বাংলাদেশ থেকে আসছেন কি এক ছিল? সেকেন্ড এক সেকেন্ড ঠিক আছে, এটা কিন্তু বলতে অস্বীকার দিন, করা যাবে না। সুদীপদা বলতে দিন। হ্যাঁ, আমাকে নিয়ে আপনি ব্যক্তিগত আসলে এটা বলতে আক্রমণ দিন। আপনি না আপনিও তো করাই ভালো। করছেন। শুনুন, আপনিও তো আমি- ব্যক্তিগত আক্রমণ আমি করছেন। আমি ব্যক্তিগত আপনিও তো আক্রমণ করছি, ব্যক্তিগত কারণ আক্রমণ করছেন। শুনুন, না না এক সেকেন্ড, উন্নয়নের একজন কথাটা একজন বলুন না। কাউন্সিলর সুদীপ একজন যাচ্ছে না, কাউন্সিলর কোনো হয়ে ব্যক্তি তার আক্রমণ না। যেভাবে সম্পত্তি একজন ইয়ে হয়ে না, তার আমার যেভাবে একটা সম্পত্তি আমি ঠিক ভোটে আছে, দাঁড়াবার ঠিক সময় আছে। সবকিছু তথ্য দিই। সেটা মানুষ আপনার ইনকাম ট্যাক্স, একদম। আপনার নির্বাচন কমিশন সব ডাটা আছে, দেখে নেবেন। এক্স্যাক্টলি দাদা, আমি যে কটাকা দেখে ইনকাম নেবেন। ট্যাক্স দেই, তৃণমূলের অনেক কাউন্সিলর সে আরে কটাকা আমি ইনকাম করে না, আপনার জানতেই চাই না। ঠিক আছে, সে কটাকা আপনার ইনকাম করে না। income tax নিয়ে আমি সুতরাং জানতেই আপনি ওই চাই না। ইনকাম ট্যাক্সের কথা কিভাবে বলবেন না, হয় আমি জানতেই ইনকাম চাই না। ট্যাক্সের আমি কথা আপনাকে বলবেন না, বললাম। ঠিক আছে। ব্যক্তিকেন্দ্রিক ইনকাম আলোচনা ট্যাক্সের হয়। এক্স্যাক্টলি আমার ব্যক্তিকেন্দ্রিক কথা আলোচনা বলেন। হয়ে যাচ্ছে, খুব আমি ওটা বলতে unfortunate, যাইনি। কার কত আমি income, এটা বলেছি, কার কত এটা income, শুধুমাত্র এক second। এটা শুধুমাত্র সেটা নিয়ে বাংলার মানুষের কিচ্ছু যায় আসে না। এখানে কোন স্পিকারের কার কত ইনকাম, প্লিজ কনসেন্ট্রেট করুন জেনারেল ইস্যুতে, যে ইস্যুগুলো দিকে মানুষ তাকিয়ে রয়েছে। আমি সব স্পিকারকে বলবো দায়িত্বশীল স্পিকার। সরি টু ইন্টারাপ্ট মৌপিয়াদি, জনগণের ট্যাক্সের টাকায় বিসর্জনের ইয়ে হবে, কার্নিভাল হবে, তারপরে ওই যুবকদের ইয়ে হবে, সেই হবে, উন্নতির বেলায় কিছু নেই, এটা মেনে নিতে হবে। পৃথিবীর জনগণ জায়গায় হার্ট অ্যান্ড কার্নিভাল মানি। হয় আপনি জানেন? বলতে দিন, এক second বলতে দিন। সুদীপ বাবু বললেন 11-র আগে ওনার
রাজনৈতিক শুরু হয়েছে পুকুর বোঝানোর এগেনস্টে। হ্যাঁ, তো আজকে পুকুর 100 নেই। বার, 89 সালে। আজকে বেহালায় কোনো পুকুর আপনি নেই। আসুন না, দেখিয়ে দেবো। বেহালায় কোনো পুকুর নেই। আজকে বলুন আমার সাথে। বলতে পারবেন বলুন না। যে আপনারা একটাও করতে পারেননি? কি? সততার প্রতীক। আরে এইসব একটা ফালতু পুকুর- কথা বলে আপনার একটা পুকুর ভরাট আপনি কেস করেননি। টু কেস বলুন। পুকুর ভরাট হাওয়ায় কথা করেননি ছেড়ে দেবেন আপনারা। না। সিপিএম এর সাথে ওই জন্য শূন্য হয়ে পুকুর গেছে। ভরাট না, না, করেননি। আপনি বলুন ওইটা হয়েছে, আমি সুদীপ যাবো বাবু বলুন আপনার না, কাছে। সুদীপ বাবু বলুন না। আপনি বলবেন শূন্য হয়ে হয়েছে, গেছে ধরনের উপরে। আপনারা শূন্য হয়ে গেছে। ইসলাম সরণির উপরে যেটা ভর্তি হলো ওটা কেন পারেননি ভর্তি হলো লড়তে। একটু বলুন না। পারেননি লড়তে। ইসলাম সরণির উপরে যেটা পারেননি ভর্তি হলো লড়তে। সেটা ভর্তি হলো কেন? ভেবেছিলেন CPM এর কাঁধে ভর করে জিতবেন। ওইটা বলুন না, আপনি ওটা কেন ভেবেছিলেন। ভর্তি হলো? আমি মৌপিয়াদিকে ইসলাম বলবো। সরণির উপরে চলুন যেটা দেখাবো, ভর্তি হয়েছে চলুন। সেটা ভর্তি হলো কেন? আপনি এই মাইকে বলছেন, হ্যাঁ। আমি আপনাকে পুকুর দেখাবো, তারপরে আপনি কি করবেন বলুন। দেখছি তো আমরা রেগুলার। পুকুর যদি দেখিয়ে দিই, আমরা আপনাকে কি রেগুলারই করবেন দেখছি বলুন। দাদা, ওটা রেগুলার আপনি দেখছি চলুন আমরা। আমার এটা সাথে। হতে পারে না আপনি যে চ্যালেঞ্জ নিয়ে বলুন, না, আপনি সুদীপ একটা দা, পুকুর যদি সুদীপ দেখিয়ে দিই, দা, তাহলে কি হবে? শঙ্কর দা, এক সেকেন্ড, একটা দুজনকে কথা বলছি। বলেছে ম্যাডাম, এক সেকেন্ড। পুকুর যদি আমি দেখিয়ে দিই, আপনি আচ্ছা, কি ঠিক হবে আছে, বলুন? আপনারা অন পরে ক্যামেরা পুকুর বলুন। দেখাবেন, কে পুকুর অন দেখাবেন? ক্যামেরা বলুন। কে দিঘি ওখানে এখন দেখাবেন? ফ্ল্যাট অন হচ্ছে, ক্যামেরা পুকুর বলুন। আছে কিনা জানি এই না, তো ফ্ল্যাট জানেন হচ্ছে। না, ইউনিভার্সিটি এটা- হচ্ছে। এটা হতে পারে না। আপনি জানেন না সুদীপ কিছু। দা, এটা হতে পারে না। শঙ্কর দা, এটা হতে পারে না যে তরুণ বাবু তিনি যখন কথা বলছেন আপনারা দুজন কথা বলতে দেবেন না। এখানে কিন্তু এই ফোরামে কিন্তু গণতন্ত্র আছে এবং সেই গণতন্ত্রটা রাখার জন্য যাকে যেভাবে হ্যান্ডেল করার দরকার আমি তাকে সেভাবে হ্যান্ডেল করব। তরুণ বাবুকে প্লিজ বলতে দিন, আনইন্টারাপ্টেড বলতে দিন। মৌপিয়াদি সঞ্চালক হিসাবে ওনাকে না বলে আমি আপনার কাছ থেকে পারমিশন চাইছি, আমায় বলতে দেবেন তো? না না, আমি বলছি প্লিজ আপনি কন্টিনিউ করুন। আপনি আবার উনি কেন সব এটা কথায় আপনি কেন interrupt আবার করছেন তো। কেন আবার এটাকে আপনি ড্র্যাগ Interrupt করছেন? করছে। না, আপনি কেন ড্র্যাগ আমার করছেন? আপনি এখানে- কথা বলুন। না, এখান থেকে কথা আবার আপনি আবার এই দাদা এটাকে নিয়ে যান তো, নালে আমি অডিয়েন্সে লোক নিয়ে যাব না। ওনাকে সরান তো। না 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 না, আপনি ওনাকে নিয়ে যান, ওনাকে নিয়ে যান। ওনার তারপর শরীর খারাপ করবে তখন কি? তখন তার দায় কে নেবে? না, একদম না। কে আমার দেখার দরকার নেই। আমি সদীপ বাবু, এখান থেকে রূপসা না কি একটা নাম করে 11 না 12 তলার একটা স্যাংশন হয়েছে এই বনমালী নস্কর রোড ব্যানার্জি পাড়ার এপাশে। ও পিছনে দুখানা RTI করুন, আপনি RTI করে জেনে নিন। ঠিক ভুল RTI করে জেনে নিন না। এক সেকেন্ড, সুদীপ দা বলতে দিন, তারপর উত্তর দেবেন। আমি উত্তর দেব আপনার আরটিআই কাছ থেকে। বলছেন তো, আমি সিপি গ্রাম করবো প্রাইম মিনিস্টারকে। আরটিআই শুধু শিখে গেছেন, সিপি গ্রামটা শিখুন। আপনি বলতে দিন না, ইন্টারাপ্ট আপনি বলুন না, বলুন না তরুণ বাবু। এইখানে যে পুকুরটা ছিল আজও রেকর্ডে পুকুর, আপনি বড় কমিটির চেয়ারম্যান হিসাবে দেখে নেবেন। এটা নিয়ে আন্দোলন করতে গিয়ে সিপিএম এবং কংগ্রেসের লোকেরা কেস খেয়ে গেছে। কেন? পুকুর ভরাটের আন্দোলন করতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে কেস খাবে। হ্যাঁ, বাড়িতে গিয়ে মারবে, বাড়িতে গিয়ে করবে, এইসব অত্যাচারে চলতে হবে। আমরা কি গণতন্ত্র এবং জনগণের আমাদের কোনো ইয়ে নেই? আমি উত্তর নেব এবার সুদীপ দা সংক্ষেপে। এইরকম হাওয়ায় ভাসিয়ে দেওয়া কথা কোনো মানে নেই। কলকাতা কর্পোরেশন দাঁড়ান, অনেক কথা বলেছেন, অনেক বলেছেন। না না, ওখানে আপনি যাচ্ছেন আপনারা কেন? অনেক বলেছেন। সুদীপ দা, ওখানে কেন বলে যাচ্ছেন? দিলাম তো। আপনি এখানে উত্তর দিন। স্টেজে আমি তো স্টেজে যে নির্দিষ্টভাবে প্রশ্ন বলে করেছেন, দিলাম। ওখানে আপনার ওখানে ভাবতে হবে করে না। বলবো। না, ওখানে হয়েছে, কেউ নেই। চেঁচিয়ে নিয়েছেন। ওখানে এবার কেন শুনুন। যাচ্ছেন? আরে শুনুন না। সুদীপ দা, আপনি ওখানে কেন যাচ্ছেন? সুদীপ বাবু, সুদীপ দা, সুদীপ বাবু, this is আপনি not done. অস্বীকার করতে পারবেন আরে যে আপনারা দাঁড়ান, আপনি পুকুর- আবার লেজি বলেন। আপনারা পুকুর বন্ধ আপনি আবার করেননি, এটা আপনি বলছি তো, অস্বীকার করতে কিন্তু পারবেন? জানেন না। পারবেন তারপরে এটা আপনি বলেছেন। অস্বীকার করতে? কলকাতা একবার বুকে হাত দিয়ে কর্পোরেশন বলুন তো যে একটা কোনো পুকুর আপনারা পুকুরে বন্ধ করেননি। কোনো প্ল্যান দেয় না। গুগল ম্যাপ, গুগলেতে সমস্ত কিছু এ করা আছে। আপনার যদি কোনো প্ল্যান যায় কোনো পুকুরে, সেই প্ল্যান আটকে যাবে। মিথ্যা কথা বলে লাভ নেই। যদি পুকুর থাকে ওই প্ল্যান কোনোদিন বেরোবে না। ওনারা বলুক, RTI করে দেখেনি। আমরা ভুল বলছি কি তাহলে মিথ্যা কথা গার্ডেন বলছি? নিচে যে 5 ফুট রাস্তার উপরে এই এখন 5 তলা গার্ডেন বাড়ি নিচে হলো, চলে গেলেন। সেটা কি বেহালা ছিল? থেকে গার্ডেন নিচে লাভ হলো, গার্ডেন নিচ থেকে আরে ওটা কি কলকাতার বাইরে নাকি? ভাগাড়ে লাভ হবে। ওটা কি কলকাতার বাইরে? এক সেকেন্ড। একদম নিয়ার দা, পাঁচ নিয়ার ফুট দা, রাস্তায় করে- 5 তলা বাড়ি। এক সেকেন্ড। ইন্ডিভিজুয়াল জলাশয় ভরাট হয়েছে কি হয়েছে না, সব থেকে ওখান থেকে কথা বলবেন না। অনেক দেখিয়ে দেবো আপনাকে। না না, Google নিয়ার, কেন map-এ- আপনি সুদীপ বাবু ওখানে কথা বলতে যাচ্ছেন? Google map-এ বারবার আপনাকে বারণ করছি। যে ওয়েটল্যান্ড কলকাতা কর্পোরেশনের যে জলাশয় ছিল, বর্তমানে তার থেকে 30%-এরও বেশি জলাশয় কমেছে। এক, গুগল বলবে, হ্যাঁ, আমরা বলছি না, বলুক না। পরিষ্কার তথ্য রয়েছে। দুই, শুরু কবে ওই যে হয়েছে? দাদা বললো এখনো পর্যন্ত আমাদের নামে, রত্নাদিদের নামে কেস আছে। এই আপনাদের এই ওয়াকিং ডিস্টেন্স, সেখানে বড় বড় মাছ ঘুরছে, সেটাকে বাধা দিতে গেলাম, পণ্যশ্রী থানা আমাদের এক সেকেন্ড, নিহার দা, একই সঙ্গে একটা কথা বলি। একই সঙ্গে এ প্রশ্ন যেমন উঠবে
ডেফিনেটলি যেভাবে জলাশয় ভরাট হয়ে আসছে সেটা অত্যন্ত উদ্বেগের। একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের উদ্বেগের। এখানে এই তুতু ম্যায় এই কাদা ছোড়াছুড়ি এই সমস্ত কিছুর বাইরে আমরা গত সেপ্টেম্বরে যেভাবে কলকাতা শহরকে ভাসতে দেখেছি, আমাদের যার যত বয়স হোক না কেন আমরা আমাদের জীবদ্দশায় সেভাবে দেখিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে কলকাতা শহর তো আসলে এমন একটা পরিস্থিতিতে চলে গেছে। আজকে বেহালা পশ্চিমে আমরা আলোচনা করছি, গত সপ্তাহে আমি রাজারহাট নিউ টাউনে গিয়ে রাজারহাটের পুরো উপনগরীটা তৈরি হয়েছে তো জলাজমির উপর, জলাশয়ের উপর, হয়নি? যখন বলুন কাকে আমাকে বলছেন? উপনগর রাজারহাট যেটাকে বলা হতো লবণ হ্রদ, ওটা একটা হ্রদ ছিল। হ্যাঁ, এবং সেখানে যদি সায়েন্টিফিক ওয়েতে না করত, এত বড় একটা রাজারহাট নিউ টাউন উপনগরী, যেহেতু সেখানে সায়েন্টিস্টরা যদি না পারমিশন দিত তাহলে সেটা করা যেত ওনাদের সব না। scientist permission সেই দেয়। জমির ওপরে এত বড় বড় বাড়ি হয়েছে উইদাউট সায়েন্টিস্টের অনুমতি ছাড়া নয়। আর এখানে জমির কাগজ পরিবর্তন করে জলাশয় বন্ধ হয়, তার প্রমাণ ডায়মন্ড হারবার রোডে ট্রেড লাইসেন্স একটা অফিস থেকে সম্ভবত 235 ডায়মন্ড হারবার রোড একই দিনে 86 খানা ট্রেড লাইসেন্স ইস্যু হয়। সিবিআই শোভন বিচার করেছিল, চ্যাটার্জি পায়নি কিছু। তখন শোভন চ্যাটার্জি সিবিআই রেড করে দেখে সবকিছু করেছিল, কিচ্ছু পায়নি। পুকুর থেকে লাইসেন্সে গেল। আচ্ছা এক সেকেন্ড, এক আগে সেকেন্ড, এক কে সেকেন্ড, জানে? এক সেকেন্ড, এক সেকেন্ড, জলাশয় যে এক ভয়ঙ্করতম থেকে জায়গায় লাইসেন্সে গেছে এক এবারে। সেকেন্ড, এক সেকেন্ড। বৌপাদি যে সুদীপদা, কথাটা বললো না, সুদীপদা, আপনি এদিকে, সুদীপদা, আপনি সেপ্টেম্বর চেয়ারটা মাসে ঘুরিয়ে বসুন। বৃষ্টিতে আপনি এদিকে কনসেন্ট্রেট করুন, please। একদিনের রাতে আপনি audience এ 10টা concentrate লোকের করবেন না, প্রাণ please। গেছে। এক সেকেন্ড। একদিনের রাতের বৃষ্টিতে 10টা লোকের প্রাণ এক গেছে। সেকেন্ড, নিয়ার দা, এক সেকেন্ড, আমি একটু শঙ্করদার কাছে আসি। শঙ্করদা যেভাবে একদম চুপ 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 শঙ্করদার কাছে আমার প্রশ্ন, আপনি একটু আগে বলছিলেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের যেভাবে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, যেভাবে তাদের প্রচুর উপার্জন হয়ে যাচ্ছে, যাদের কিছু ছিল না তারা প্রচুর রোজগার করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই অভিযোগ তো রয়েছে, আবার আমরা এটাও দেখেছি যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন তারা যখন আপনাদের দলে চলে গেছেন তখন দলের সম্পদ হয়ে তারা টিকিট পেয়ে গেছেন এবং তারা তখন শুদ্ধ হয়ে গেছেন। দেখুন, আমি একটু বিরত করছি, এই মুহূর্তে আমরা একটা গুরুত্বপূর্ণ খবর পাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ণা দিচ্ছিলেন সেই ধর্ণা এই মুহূর্তে তিনি প্রত্যাহার করেছেন। গত কয়েকদিন ধরে যে ধর্ণা চলছিল, আমরা জানি গত শুক্রবার থেকে এই ধর্ণা চলছিল, একটু আগেই তিনি এই ধর্ণা সমাপ্তির তিনি ঘোষণা করেছেন। আমরা এই সম্পর্কে বিশদে আসবো, আপাতত আলোচনায় ফিরি। শঙ্করদা, দেখুন, এটা ওই একই বিষয়। এখানে কিন্তু প্রমাণিত কিছু নেই যে কেউ দুর্নীতি করার পর আমাদের দলে এসছে, কোনো প্রমাণ নেই। ঠিক আছে, প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, আমাদের দলে এরকম কোনো বিষয় নেই যে যদি কেউ দুর্নীতি থাকে তাকে আমরা দলে নেব, আমরা দলে নিচ্ছি না। দ্বিতীয়ত, এটা শুধু আমাদের কথা ছাড়ুন, শোভন চ্যাটার্জিকে আপনারা ভিডিও দেখেছিলেন, শোভন চ্যাটার্জি, শুভেন্দু অধিকারী, তাদের ভিডিও আপনারা দেখিয়েছিলেন, দেখাননি না? আপনাদের পার্টি অফিস থেকে দেখিয়েছিলেন, না, দেখিয়েছিলেন কি? আমাদের পার্টি অফিস থেকে দেখানো আপনাদের হয়নি। পার্টি অফিস থেকে দেখানো হয়নি? আমাদের পার্টি অফিস থেকে দেখানো হয়নি। আমাদের কি পার্টি বলবো, অফিস থেকে দেখানো আবার হয়নি। কি বলবো, কারণ যিনি দেখিয়েছিলেন, এক সব সেকেন্ড, ভুলে গেছে। সুদীপদা আমাদের বেশি party office থেকে হাসবেন না, দেখানো হয়নি। সুদীপদাও হাসতে পারবেন না, কারণ যিনি দেখিয়েছিলেন, যারা দেখিয়েছিলেন তাদের মধ্যে জয়প্রকাশ মজুমদার ছিলেন, তিনি আবার এখন আপনাদের। 100 বার। আমি তো অস্বীকার করছি না, এরকম অস্বীকার করেছি, না, না, অস্বীকার করেছি। উনি অস্বীকার করবেন কেন? কারণ ওনার তো এখন অস্বীকার করার- জয়প্রকাশ মজুমদার ওনার দল অস্বীকার ছেড়েছে করার বলে জায়গা নেই। আপনাদের পার্টি ঠিক আছে? অফিস তো আর তৃণমূল কংগ্রেসের কারণ- পার্টি অফিস হয়ে যায়নি না, একদম যে না। আপনি অস্বীকার করতে পারেন যে আপনাদের পার্টি অফিস থেকে দেখানো হয়নি। আমাদের পার্টি অফিস থেকে দেখানো হয়নি। বিজেপি তৃণমূল আমি সেটিং একটা কথা বলবো, শুভেন্দু অধিকারী এক সেকেন্ড, বলেছো। না তরুণদা কিছু বলতে একটা চান, বলেছি, please, এক এই ব্যাপারটা একটা, 1 মিনিট। আমাদের বলছে আঙুল ফুলে কলা গাছ হয়েছে। আমি জয় শাহ, অরুণ ধুমাল, এদের নাম জানেন? এদের কি হয়েছে জানেন? এরা কারা জানেন? সেকেন্ড। এদের বিষয়ে একবার আরটিআই করুন। আপনি একটু আগে বলছিলেন না আরটিআই করুন, এদের বিষয়ে একবার আরটিআই করুন, তারপরে বুঝতে পারবেন আপনারা। এসেছে, পথে ঠিক আছে। এসেছে, পথে এক এসেছে। সেকেন্ড, আরটিআই করুন, তাহলেই বুঝতে পারবেন। শুভেন্দু এক সেকেন্ড বলুন, তরুণদা বলুন, আপনি কিছু বলছিলেন। আর যেটা হচ্ছিল যে দুর্নীতিতে বিজেপি হচ্ছে 1 নম্বরে, তৃণমূল হচ্ছে 2 নম্বরে এশিয়াতে, আমি বলতে মনে দিন, করি। শঙ্করদা বলতে দিন। হ্যাঁ, শঙ্করদা অনেকে দিন। বলতে পারে কংগ্রেসের আমলেও তো হয়েছিল। হ্যাঁ, হয়েছিল,
সুরেশ কালমাদি কংগ্রেস পাওয়ারে থাকাকালীন ওনাকে জেলে পাঠিয়েছিল, রাজনৈতিক ইয়ে খতম করে দিয়েছে। ডি রাজা ওনাকেও জেলে পাঠিয়েছিল এই কংগ্রেস সরকারি। যত ওদিকে তাকাতে হবে না তো আপনাকে, আপনি এখানে কথা বলুন, ওখানে তো মাইক নেই, আপনি কেন ওখানে যাচ্ছেন? কংগ্রেসের ভুল ওখানে কেন ভ্রান্তি attention থাকতে পারে। দিচ্ছেন? কংগ্রেস কিন্তু একমাত্র পার্টি যে স্বাধীন এনেছে ব্রিটিশদের থেকে, সেটা নিঃসন্দেহে আপনারা স্বীকার করবেন। আজ আমরা ইয়েতে চলছি, 294টা ভোটে এই সিটে আমরা দাঁড়াচ্ছি এবং আশা করি ভালো রেজাল্ট করব। এবং তৃণমূল যদি ভোট লুট না করে, নাম ধরে বলতে পারি, দরকার কিন্তু পড়ে না। বলাটা দরকার পড়ে না। হিম্মত সেটা- আছে, বায়োমেট্রিক করবেন, সেটা বায়োমেট্রিক করবেন, হিম্মত আমরা করবো। আছে, আমরা করব। বায়োমেট্রিক করুন। তৃণমূলের ইলেকশন ভোট করবে, করার দরকার হয় না। ইলেকশন তৃণমূলের ভোট লুট বায়োমেট্রিক করার দরকার হয় না। করবে। তৃণমূলের বুথ লুট করার দরকার হয়। করুন না নির্বাচন কমিশন। তৃণমূল আমার আমাদের দরকার নেই। কলকাতায় যেসব বিল্ডিং গুলো আছে, কেন যে সমস্ত বিল্ডিং গুলো আছে যেখানে আপনার ভোটার সংখ্যা 500 বা অধিক, সেই সব জায়গাতে আপনারা কেন বুথ করতে দেননি? কে বলেছে আমরা কোথাও সরকারি ভাবে দেখাতে পারবেন? এবং আমরা আজকে এই আপনারা বুথ প্রসঙ্গে- করতে দেননি। সরকারিভাবে অনেক দেখাতে জায়গাতে পারবেন। অনেক জায়গা দেখিয়েছে। সরকারিভাবে দেখাতে পারবেন। আপনাদের মেয়র সেখানে কি হুমকি দিয়ে এসছে, মেয়র নিচে গিয়ে হুমকি দিয়ে এসছে। দেখান, সরকারিভাবে বলে আপনারা দিলে কিছু তো- দেখতে পান না তো? আপনাদের সামনে, হ্যাঁ। চোখের সামনে এক কাপড় সেকেন্ড, লাগিয়ে রেখেছেন। এক সেকেন্ড, পয়েন্টে আপনারা আসুন, যেরকম এক পশ্চিমবাংলার সেকেন্ড, উন্নয়ন দেখতে পান আর বাকি কিছু দেখতে পান না, এটাও সেরকম। শঙ্কর দা পয়েন্টে আসতে হবে। এক সেকেন্ড, আমি এক সেকেন্ড নিহার দা, এক সেকেন্ড। আমি এখানে একটা খুব ইন্টারেস্টিং যেটা এবারের নির্বাচনে চর্চার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে যে এই বহুতলগুলোতে বিজেপির তরফ থেকে বারবার যেটা বলা হচ্ছে যে বহুতলগুলোতে আলাদাভাবে ভোট গ্রহণ কেন্দ্র করতে হবে, এবং আমরা নির্বাচন কমিশন সূত্রে যেটা জানতে পারছি যে বেশ কিছু বহুতলে, আমরা এই জায়গাটা যথেষ্ট ডেভেলপিং, এখানে প্রচুর বহুতল হচ্ছে। আপনাদের ভীষণ আপত্তির জায়গায় বহুতলে ভোট গ্রহণ। প্রথম কথা, আমরা এরকম কোনো আপত্তি জানাইনি, সরকারি ভাবে কোথাও কেউ দেখাতে পারবে না। আমাদের দাবি আছে বহুতলে যদি হয়, বস্তি বাড়ি যেখানে বড় বড় বস্তি আছে সেখানেও ভোট করতে হবে। বহুতলে থাকে বলে সে সবকিছু সুবিধা পাবে, বস্তিবাসী সুবিধা পাবে না, এটা হতে পারে না। বস্তিতে ভোট করতে সেটা তো হবে। কোথাও বলেনি যে আমরা বস্তিবাসীতে বলছি হবে না। তো, হ্যাঁ, বলছি আমরা তো তো, বলছি হবে। আমরাও বলছি। আমরা বলছি হবে। না, না, যে আপনারা বুথে, বলেননি। যে জায়গাতে, আপনার যেখানে যে অসুবিধা জায়গাতে না, ভোটার মানে সংখ্যা বস্তি 500 থেকে আমরা 500 বা বলেছি তার একদম। অধিক আছে, বস্তিবাসীকে সেখানে ভোট ভোট হবে। করতে হবে। আপনারা কি করেন? ভোটের দিনে সকালবেলা গিয়ে গেটে তালাটা লাগিয়ে দিয়েছেন যাতে ওই এইসব লোকগুলো ভোট পুরনো দিতে না অতীতের বেরোয়। গল্প ছিল। ঠিক আছে, এ নিয়ার আপনারা বাবুদের গল্প একবার ছিল, আপনারা আপনাদের একবার দরকার পড়ে না। আপনারা একবার আপনি এগুলো শুনে আপনারা শুনে একবার বলছেন। এরকম হিংসা আপনি এগুলো র্যাগিং না করে দেখেননি। ভোটটা করেন না, আপনি তারপরে এগুলো দেখুন শুনে আপনাদের বলছেন। পরিস্থিতি কি হয়। আপনি এগুলো আপনারা- শুনে বলছেন, আপনারা দেখেননি। দেখুন, দেখুন এগুলো এবারে অতীতে কি হয়, হতো। দেখুন আপনারা, দেখুন, অতীতে দেখতে হতো, থাকুন, এখন হয় না, ওগুলো দেখতে শুনে- থাকুন আপনারা। যে প্রসঙ্গটা নিয়ে কথাটা উঠেছিল যে শুভেন্দু অধিকারী তৃণমূলে যখন গেছে, তৃণমূলের থেকে বিজেপিতে ওয়াশিং মেশিন দিদি এই কথাটা নিয়ে শুরু করেছিল। তৃণমূলে যখন ছিল মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, 3টে জেলার দায়িত্বে ছিল, 3টে জেলায় সব থেকে বেশি শিক্ষক নিয়োগের দুর্নীতি হয়েছে। পূর্ব মেদিনীপুর, তার যখন তিনি আমাদের হলদিয়ায় ছিলেন প্রতিনিয়ত তোলা তুলতেন। তার পেট্রোল পাম্প এলো কোথা থেকে, তার সম্পত্তির হিসাব উনি দিতে পারবেন? পারবেন না। 2, ভোটকে নিয়ে কথা বলছেন, সুদীপ দাও বলেছেন, সুদীপ দাও বলেছেন, কিন্তু পৃথিবীর Setting, ইতিহাসে একমাত্র পশ্চিম বাংলায় দেখেছে যে ব্যালট পেপার চিবিয়ে খাওয়া যায়। দেখা গেছে ব্যালট বক্স পুকুরে সাঁতার কাটে। দেখা গেছে Ballot box পশ্চিম র্যাগিং নয়। না কিন্তু, র্যাগিং না, ওটা ব্যালট, র্যাগিং এক না। সেকেন্ড, এক ওই সেকেন্ড। মাছ মুখে ঢুকিয়ে দিলে দোষ নেই, ব্যালট খেলেই দোষ। ওটা র্যাগিং না কিন্তু, ওটা ওই র্যাগিং মাছ না। ভুলে গেছেন না, ঠিক আছে। ওই দাদাটা ভুলে গেছেন, আপনার ওটা- বয়স ওটা হয়ে ragging বলছে। না কিন্তু, হ্যাঁ। অতীত খুঁড়বেন না, অতীত খুঁড়লে অনেক কাদা বেরোবে। বলতে দিতে অতীত হবে, খুঁড়বেন না। বলতে আমরা দিতে হঠাৎ করে হবে। সেখানে বসিনি। 34 বছরের সিপিএম বলতে দিতে হবে। এখন অনেক কথা বলছে। ছাত্ররা- এই ডেমোক্রেসিটা পেয়েছেন মমতা ব্যানার্জির মাধ্যমে। পশ্চিমবাংলায় এগুলো ছিল না, সে বলার কথা অধিকার ছিল না, শুনুন। আপনারা পেয়েছেন, সেইটাকে মিস ইউজ করছে। এটাই এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। সুদীপ দার টেম্পারমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে আমরা সঠিক জায়গায় আছি। একদম একদম আসবো, ঠিক। এক সেকেন্ড, এক সেকেন্ড। শঙ্কর, এই যে বলার তার জায়গা কারণ- পেয়েছেন এটা বলছি, ছিল না। বলছি। মৌপিয়াদি সাক্ষী, বলতে দিতে হবে। এরকম ওপেন ফোরামে ঠিক। আলোচনায় ঠিক। মেরে চেয়ার ভেঙে দিয়ে বাড়ি না, পাঠিয়ে না, এক দিতে সেকেন্ড। হচ্ছে। না, না, আজকে সেটা হয় না, 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 না। আজকের হয় না। না, না, না। এই যে বলছে না, 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 এখনো না, না, জানে। সুদীপ দা, এটা ভুল বলছে। সুদীপ দা, এক সেকেন্ড, সুদীপ দা, এক সেকেন্ড। তাহলে আপনাকে ফ্যাক্টটা বলে দিই। এই ধরনের ঘটনা আপনাদের আমলেও হয়েছে, কুচবিহারেও হয়েছে, না। কিভাবে হ্যান্ডেল করতে হয় আমরা আমি জানি। করি নাই
সব। এই প্রসঙ্গে আমি ঢুকতে চাইছি না, কিভাবে হ্যান্ডেল করতে হয় আমি জানি, সেটা- সেটা বাম আমলেও করেছে, তৃণমূল আমলেও করব। দেখুন সেটা বলছে রিসেন্টলি কোনো উস্কানি নয়, কোনো উস্কানি নয়, বিভিন্ন প্লিজ। সাংবাদিকদের খুব যেভাবে ভালো করে মারধর জানি ওরা করেছেন, কিভাবে হ্যান্ডেল করতে সেটা হবে। প্রমাণিত যে গণতন্ত্র কতটা আছে, মমতাদির গণতন্ত্র আমলে নেই। নিহার বাবু থামতে হবে, গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ শঙ্কর হচ্ছে বাবু থামতে হবে। তরুণদা কিছু বলতে চান, এক সেকেন্ড তরুণদা। হ্যাঁ, তমান্না সম্বন্ধে আমি বিশেষ কিছু জানি না, ওই প্রসঙ্গটা নিয়ে একটুখানি বলবেন। কি তামান্না তামান- পাচ্ছে যখন আপনাদের বাচ্চা মেয়ে। বিজয় মিছিল সেখান থেকে বোমা পড়লো এবং এক শিশু সে বেঘোরে প্রাণ হারালো। আমি নিজের অভিজ্ঞতায় বলি, 1995 না না, এটাকে হোয়াট অ্যাবাউটারই বলে। আজকে একটা ঘটনা ঘটে, আরেকটা ঘটনা বললে। আরে আপনি তামান্নার নিজের কথা জানতে অভিজ্ঞতায় বলি, চাইছেন, সেটা বলুন না। মাঠে খেলছিলাম, কংগ্রেসের পোস্টার মেরেছি, সেই অপরাধে মাঠে ঢুকে মেরে চলে গেছিল সিপিএম। তামান্না পোস্টার মারেনি, তাদেরকে করেছিল, সাপোর্ট করেছিল। তামান্না পোস্টার আরে মারেনি। না 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 আরে দৌড় না না, বাবা, সুদীপ সত্যি বাবু, হচ্ছে অপরাধ দেখি। দুটো আমি ঘটনা, পোস্টার মারাটা অপরাধ না দুটো ঘটনা, পোস্টার মারাটা অপরাধ। দুটো ঘটনার অভিঘাত এক নয়। প্রথমত এক সেকেন্ড, প্রথমত সুদীপ বাবু, এক এটা সেকেন্ড, আপনারা প্রথমত আজকাল না regular না না, করছেন। আপনি তামান্নার এটা regular করছেন তামান্নার আপনারা। ঘটনা লঘু করবেন না, আপনারাও তামান্নার এখন ঘটনা regular লঘু করবেন করছেন। না, 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 আমি করছি না। তামান্নার ঘটনা লঘু আমি করবেন না। করছি না। একজন তিনি প্রাণ, করছি একটা না। বাচ্চা প্রাণ হারালো। রাজনীতি করাটাকে আমি না না, আপনি কিসের বিজয় মিছিলে? রাজনীতি করছে। এক সেকেন্ড, বিজয় মিছিলে উল্লাস হবে এমন যে তাতে বোমা কোথায় ফেটে কি একটা হচ্ছে শিশু, আমি জানি না, জানেন সেটা। না? না না, তামান্নাটা আমি বলছি না, আমি তামান্নার ঘটনা বলছি না, কিন্তু কি কারণে হয়েছে আমি সেটা জানি না, কিন্তু এটাকে রাজনীতি করা হচ্ছে, সেই ঘটনাটাকে বলতে পারবো না। নিহার বাবু, এটা তো দিদির রাজনীতির আমলে মঞ্চ। বলছেন এদিকে দিদির সিপিএম আমলে- বলছে যে এখনো এ যায়নি। দিদির আমলে এটা তো এত- রাজনীতির মঞ্চ। দিদির আমলে জগন্নাথ মন্দির করেছেন লোকের ট্যাক্সের পয়সায়। মেনে নিন, হ্যাঁ। সিদ্ধার্থ শঙ্কররা আর প্রচুর মেরেছিল সিপিএম এর লোককে, মেনে লোকের নিন। ট্যাক্সের পয়সায় সিদ্ধার্থ জগন্নাথ শঙ্করের মন্দির রাম লোকটাকে মন্দির মেনে নিন। করবেন। ভুলে আর যায়নি এই রাজনীতির এলাকার মঞ্চে মানুষ। নকশালদের নামে কিভাবে মেরেছিলেন? বাচ্চা ছেলেটা কংগ্রেসের মারা গেল, অত্যাচার। সেটা আজকে নিয়ে সেই কিছু জন্য বলা শূন্য যাবে হয়ে না। গেছেন। আপনাদের আপনারা পাপ আর আমাদের বিজেপি বয়ে বেড়াতে বলছেন, হচ্ছে। তরুণরা আপনাদের সেটি পাপ মনে করিয়ে আমাদের দিতে বয়ে চাই। বেড়াতে হচ্ছে। সেটি আপনারা একটা বাহাত্তর মনে থেকে করিয়ে দিতে 77 চাই। পাপ রাম মন্দির কারো করেছিলেন। ট্যাক্সের টাকায় হয়নি। শঙ্কররা রাম আমাদের মন্দির কোনো আমাদের ট্যাক্সের বয়ে টাকায় বেড়াতে হয়নি। হচ্ছে। রাম মন্দির আমাদের আপনারা মতো তামান্না নিয়ে প্রত্যেকটা রাজনীতি স্বয়ংসেবকের করছেন। টাকায় দিদির আমলে- ডোনেশন করে টাকায় রাম মন্দির হয়েছে। রাম মন্দির কোনো ট্যাক্সের টাকায় হয়নি তরুণ বাবু। আপনাদের লজ্জা রাম করা মন্দির কোনো উচিত। ট্যাক্সের টাকায় হয়নি। কেউ বলতে পারবে না রাম মন্দির কোনো ট্যাক্সের টাকায় হয়েছে। এক সেকেন্ড, এক সেকেন্ড। চেঁচালেকি হয়। দিদির আপনাদের এতগুলো এত সারা দেশে এত রাজনীতি পার্টি আছে, আপনাদের জেলে এত নেতা কেন? হ্যাঁ? নেতা নেই, নেই আপনাদের নেতা, এত নেতা আপনাদের কেন? নেতা নেই। চিদম্বরের নামে চার্জশিট হয়েছে, আরে- রাহুল গান্ধীর নামে চার্জশিট হচ্ছে। আপনি বড় বড় কথা কিসের বলছেন? কিসের এত বড় বড় কথা আপনাদের? রাহুল গান্ধী চোর কংগ্রেস- বলতে পারবেন? আরে বলছে তো বিজেপি, বলতে পারবেন? বিজেপি বলেছে তো, একটা কথা বিজেপি জেনে বলেছে তো, রাখুন। চিদম্বরের নামে চার্জশিট কথা- আপনিও বলুন না, আপনিও বলুন, যেটা বলা সেটা বলুন, ভয় পাচ্ছেন কেন? এই কার্গিল জিতেছে বোফোর্সের কামান দিয়ে, যে বেফোর্স কিনতে গিয়ে রাজীব গান্ধীকে কেলেঙ্কারি করে দিয়েছিল, চোর বলে দিদির সাব্যস্ত আমলে করেছিল, সে এতটাই- বিজেপির টাইমেই রাজীব গান্ধীকে ক্লিন চিট দিয়েছে। না কিন্তু সেই সময় তো सीपीआईएम गली गली में चोर है राजीव गांधी चोर है এই স্লোগান দিয়েছিল, পরে তো তাদের সঙ্গে জোট করেছিলেন, বিজেপির টাইমেই তো ইয়ে করেছিল, ক্লিন চিট পরে তাদের দিয়েছে। সঙ্গে জোট করেছিলেন। বিজেপির টাইমেই তো ইয়ে করেছিল। একটা ডাবে দুজনে স্টল লাগিয়ে খেয়েছিল, এক সেকেন্ড। বুদ্ধবাবু আদিত চৌধুরী। নি- আরে দিদির আমলে আপনারা বিজেপির সাথে পার্টি দিদির করেছেন, আমলে কংগ্রেস কখনো এতটাই করেনি। গণতন্ত্র কথা বলা যায়। তামান্নাটাও উনি একটা ইস্যু বললেন, হাঁসখালির 14 বছর, হাঁসখালির 14 বছরের এক- তাপসী মালিক বলতে দিন প্লিজ, বলুন, আপনি বলতে একটা দিন, একটা করে আমিও বলছি, বলুন না, বলতে দিন, আমি বলবো। বলুন না। তাপসী মালিকের উত্তর দিচ্ছি। হ্যাঁ, বলুন না। আজকে হাঁসখালির 14 বছরের নাবালিকা হ্যাঁ। ধর্ষণ করে খুন করে অনিতা রাতের দেওয়ান। অন্ধকারে আরে আপনি অত দূরে যাচ্ছেন কেন? আরজি করে কথা বলুন না। অন্ধকারে তাকে শ্মশানে বলবে না, দাহ ও করা হয়। রাস্তা হয়ে গেছে, ওনাদের পরের রাজনীতি দিন হয়ে গেছে। সকালে সেই শ্মশানটাকে প্রমাণ লোপাটের জন্য ধুয়ে দেওয়া হয়। তাপসী মালিক, সেই তাপসী মালিকের মৃতদেহের ওপর রাজনীতি করে অনিতা পশ্চিমবাংলার দেওয়ান, ক্ষমতা মরিচ ঝাঁপি, এবং কোথায় বাদ দেবো? সেখানে গিয়ে বিজন সেতু, আজকে সিঙ্গুর যারা নেতা, ঘটনা- এই কোনটা বাদ দেবো? যে সিঙ্গুর, সেই সিঙ্গুরের ধ্বংসস্তূপে সুশান্ত দাঁড় করিয়ে ঘোষের কঙ্কাল, যেভাবে কেশপুরের একটা প্রমাণ করেছেন, মারপিট, 14-15টা বছর কি করেছে, গড়বেতায় আগুন লাগিয়ে 13টা দেওয়া। ফাইল করেছেন। হ্যাঁ, এর বেলায় একটা ফাইল বোমা। দেখান, আচ্ছা, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, একটা এক ফাইল সেকেন্ড। দেখান। সুদীপ বাবু এক সেকেন্ড, নিহার দা এক সেকেন্ড, আমি শুভ্রজিৎকে বলবো একটু হাত তুলবেন প্লিজ। কার প্রশ্ন রয়েছে হাত তুলবেন? না ভাই আপনার হয়ে গেছে, ওই যে ওই ওনার
বয়স্ক ভদ্রলোক আছেন, নির্দিষ্টভাবে প্রশ্ন করুন উঠে দাঁড়িয়ে, প্লিজ সংক্ষেপে দাঁড়ান। প্রশ্ন করতে দেবো, কিন্তু আপনি ওরকম উত্তেজিত হবেন না, আপনার শরীর নিয়ে আমার চিন্তা আছে। না, আপনাকে ভাবতে, ওনার দায়িত্ব আপনাকে নিতে হবে না। তৃণমূলের দাদাকে জিজ্ঞেস বাড়ি করতে গিয়ে নেবেন, চাই, এখানে না। বকটুই দুটো বাচ্চা ছেলে টিচার চেয়েছিল সংস্কৃতের, উর্দু টিচার দেওয়া আছে না। আমি এক এক করে বলছি, এক এক করে বলছি, শুধু একটা এক এক প্রশ্ন করে। করতে দিন, প্রশ্ন। বকটুই, শামশেরগঞ্জ, এরকম বিভিন্ন জায়গায় যে অত্যাচারগুলো হয়েছে সেগুলো সম্বন্ধে একটু বলুন, ধন্যবাদ, তাহলে আমি আমাদের উত্তর ভালো নিই। লাগবে। ধন্যবাদ, আর ধন্যবাদ, উত্তর নিয়ে নেবো খুব সংক্ষেপে, সুবিধা খুব সংক্ষেপে। একটাও তৃণমূল কংগ্রেস কোথাও অত্যাচার এদিকে, করেনি, এদিকে ভাই, একটাও তৃণমূল কংগ্রেস কোথাও অত্যাচার করেনি। তাদের ওই যে কাকু, প্রশাসনিক এক কোনো সেকেন্ড, ঝামেলা হয়েছে, ধোয়া তুলসী পাতা পুলিশের কোনো সাথে অত্যাচার ঝামেলা করে হয়েছে, না, কোনো কিছু সেই করে দায় না। তৃণমূল তৃণমূল কংগ্রেসের নয়। কংগ্রেস ধোয়া তুলসী এক পাতা। সেকেন্ড, এক সেকেন্ড, কাকুর কাছে, কাকুর কাছে যাও, কাকুর কাছে যাও। হ্যাঁ। সংক্ষেপে প্রশ্ন করুন কাকু, প্রশ্ন করুন, এক সেকেন্ড। বন্ধু তরুণ বাবুর কাছে প্রশ্ন, পশ্চিম বাংলার চেয়ে বিজেপি শাসিত কোন রাজ্যটা আপনার ভালো লেগেছে একটু দয়া করে বলুন। ধন্যবাদ। তরুণ দা। সন্দেশখালী। না না, বলতে দিন। তরুণ দা, আমি এক সেকেন্ড। বিজেপি শাসিত বলে কিছু না, আমি সাউথে কোয়েম্বাটোরও গেছি, কিছুদিন আগে পাঞ্জাবেও গেছি, যেখানে স্ট্যালিন হচ্ছে মুখ্যমন্ত্রী আর এদিকে হচ্ছে আপ হচ্ছে মুখ্যমন্ত্রী। ভগবান। উনি খুব ভালো মতন জানেন, আমার পাড়ার আমার বন্ধু, না, সেটা ভিন্ন প্রসঙ্গ, হ্যাঁ, আপনি পয়েন্টে বলুন। উনি ভালো মতন জানেন যে আমি ছিলাম না, আমার বাইরে থাকাটা উনি খুব ভালো মতন জানেন, এবং এই দুটোর কথা বললাম, কোয়েম্বাটোর এবং ফরিদাবাদ। একটা ছোট্ট, তবে কারো মনে হলে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে একবার ঘুরে আসতে পারেন, আপনারাও সেই এক্সপেরিয়েন্সটা পাবেন। হ্যাঁ, উন্নয়ন দেখে আসতে পারি, হাতরাস দেখে আসতে পারি, উন্নয়নটা দেখে আসবেন আপনারা গিয়ে হিমাচল একবার। দেখে আসতে পারি, সব পারি। কারগিলে ত্রিপুরা যাবো, দেখে আসতে কারগিলে পারি। যাবো, 3000 কেজি আরডিএক্স দিয়ে ঢুকে গেছে, কারগিলে যাবো। চলে যান একবার, সেই ঘুরে আসুন শহীদদের- এখন গিয়ে, সেই শহীদদের পরিবারের কাছে ঘুরে যাবো। আসুন। 2014 সেই আগে, শহীদদের পরিবারের কাছে 2014 যাবো। আগে আর এখন ঘুরে যারা আসুন দেশের একবার জন্য গিয়ে, প্রাণ দেয়, ঠিক যাদের আছে? জন্য আমরা ওটাই রাতের তো বেলা বলছি, নিশ্চিন্তে 2014 ঘুমাতে আগে পারি আর না। এখন গিয়ে ঘুরে আসুন। পুলওয়ামা 2014 ঠিক আছে? সেনাবাহিনী, সেনাবাহিনী গিয়ে ঘুরে আসুন। শুনুন, রাজনীতি করে যারা যারা দেশের সেনাবাহিনী স্বাধীনতাকে ছোট্ট স্বীকার করে না, রাজনীতি করে যারা দেশের ছোট্ট স্বাধীনতাকে বিরতি, স্বীকার করে না, তারা আর্মিদের নিয়ে কথা বলেন। আবারও আপনারা আমরা দেশের ভোটের স্বাধীনতাকে তাড়না স্বীকার করেন না, দিচ্ছি। আপনারা দেশের এই সম্মানকে, বেহালা দেশের পশ্চিমবঙ্গ পতাকাকে থেকে সম্মান দেন না, ভোটের আপনারা বড় বড় কথা বলছেন। RS যারা বলছে কারা বলছে? যারা বলছে আরে ভারত বে, পাকিস্তানের ভাই, বিরুদ্ধে বে। ভারত স্বাধীন হবে, আরে